ওয়েলকাম বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকে এই ভিডিওতে আমি তোমাদের জানাবো আমাদের ভাইজ্যাক ট্যুর 2026 কেমন হলো। চলো ভিডিওটা আমরা শুরু করি। আগেই তোমাদের বলেছি যে কিভাবে আমরা ভাইজ্যাক পৌঁছেছিলাম, তবে ভাইজ্যাক এই প্রথমবার আমার যাওয়া। ভাইজ্যাক শহরের প্রেমে পড়া এই প্রথম, তাই ভাইজ্যাককে নতুন করে আবিষ্কার করেছি। আমরা ভাইজ্যাকে একদম সমুদ্রের ধারেই একটি হোটেলে ছিলাম। সেই হোটেলের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেব। খুব কম খরচের মধ্যে মাত্র 2-3 দিনে এই সম্পূর্ণ ভ্রমণটি আমরা করেছিলাম। এবং প্রথমেই বলি, ভাইজ্যাক ট্যুর কিন্তু আমার জীবনে একটা সেরা ট্যুর হয়ে রয়ে গেল। এর সৌন্দর্য, এর অপার্থিব বিষয়বস্তু সমস্ত কিছু কিন্তু আমার দারুণ লেগেছে। এবং সবচেয়ে ভালো লেগেছে আরকে বিচ। তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে এসে গেছে, যারা দেখোনি তারা এখনই গিয়ে দেখে নাও। আমরা আছি এখন খড়গপুরে বসে, যাবো করমণ্ডল এক্সপ্রেস ধরে। কোথায় যাচ্ছি ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। এই হলো করমণ্ডল এক্সপ্রেস। আমরা করমণ্ডল এক্সপ্রেস করে এখন ঘড়িতে বাজে 5:17। আমরা নামলাম বিশাখাপত্তনম স্টেশনে, যাচ্ছি ভাইজ্যাক। তো 5:17 ট্রেনটা লেট করলো। আর ঝাঁ চকচকে স্টেডিয়াম, ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম। সো অ্যামেজিং জার্নি হবে আশা করি। চলো দেখতে থাকো আমার ভিডিও। ফিরে আসছি পরের ব্লগে। গুড মর্নিং সকলকে। বিশাখাপত্তনম ভাইজ্যাক থেকে আছি লাইভে আমি বাপি, এবং এখানে আমরা এসেছি আরকে বিচে। আরকে বিচে এসে কি দেখছি একবার দেখুন নিজের রূপটা। চলুন আরকে বিচ, দিস ইজ আরকে বিচ, এবং সমুদ্রের ঢেউ অ্যামেজিং অ্যামেজিং, এবং দূরে পাহাড়, দিগন্ত, নীল দিগন্ত, পরিষ্কার আকাশ, এবং সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। জলোচ্ছ্বাস প্রচণ্ড, আমার চার পেছনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড জলোচ্ছ্বাস হচ্ছে এখন। এবং সকাল, এখন ঘড়িতে বাজে 6:18। সূর্যোদয়, সূর্যি মামা উদয় হচ্ছেন আরকে বিচে। তার সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস এবং এই সৌন্দর্য, অপার্থিব সৌন্দর্য। একবার দেখুন প্রকৃতি কেমন, একবার উপলব্ধি করতে হবে। এই সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করা যায় না। দিস ইজ সাবমেরিন, ইন্ডিয়ান সাবমেরিন, হিউজ সাবমেরিন মিউজিয়াম। দিস ইজ সাবমেরিন মিউজিয়াম। টিকিট হচ্ছে টোটাল 4টে মিউজিয়ামে 200 টাকা করে। এই জেট বিমান, হ্যাঁ আমরা যেটা দেখি ফাইটার জেট। সি হেরিয়ার আমরা এসেছি স্টেট মিউজিয়ামে। এখানে এটা সি হেরিয়ার। সো যত রকমের ইন্ডিয়ান নেভিতে যত রকমের ইউজ হয় সমস্ত কিছু। এই যে রাজীব গান্ধীর একটি মূর্তি। T2 আর্মি 142 মিউজিয়াম, যেখানে আমরা ট্রেনিং রুমে আছি। পাইলট স্টেশন, এখানে পাইলট তিনি বসে আছেন। দ্য এন্ট্রান্স অফ দ্য হেলিকপ্টার। হেলিকপ্টারের পাইলট এখানে বসে আছেন, তিনি হেলিকপ্টার চালাবেন। এই যে হেলিকপ্টার, এই হলো মেকানিজম। আমরা এয়ারক্রাফটে উঠছি। এয়ারক্রাফটে আমরা উঠবো একটু পরে, রাস্তা ধরে আমরা এয়ারক্রাফটে উঠবো। তো এয়ারক্রাফটের ভিতরে কী কী আছে চলো দেখাবো তোমাদের আজ। এটা সাউথের একটা টেম্পল, একটা মন্দির, যেখানে পাহাড়ের চূড়োতেই মন্দির। এটাও আমাদের সাইট সিনের মধ্যে পড়ে, বাট এক্স্যাক্টলি কী মন্দির সেটা আমি এখন বলতে পারছি না। বাট যে ভালোবাসা এবং সম্মানের সাথে এরা মর্যাদার সাথে পুজো করে, সেটা দেখে আমরা কিন্তু অভিভূত হলাম। এই হলো ভিউ, এই হচ্ছে চারিদিকের ভিউ। সবচেয়ে অ্যামেজিং ব্যাপার, এখানে পাহাড় এসে সমুদ্রে মিশছে। এই দেখুন এই পাহাড়, এই ভিউ আমরা ছবিতে দেখি, আজকে চোখে দেখতে পেলাম। এই ভিউটা দেখার জন্যই এতদিন আমরা অপেক্ষায় ছিলাম।
চলুন। বিশাখাপত্তনমের জু আমরা প্রবেশ করেছি এবং ব্যাটারি চালিত গাড়িতে আমরা পুরো জুটাকে প্রদক্ষিণ করছি। খুব সুন্দর। 625 একর জমির উপরে পুরো শিম্পাঞ্জি বসে আছে। এখানে একটা হাতি, দূরে ওই যে জলহস্তি, হিপ্পোপটেমাস। চিতা। এই ডিস্টেন্স, একটা নেটের ডিস্টেন্স। There butterfly zone. White tiger, সাদা বাঘ। লাস্ট ডেস্টিনেশন আমাদের। এখানে কুমির দেখছি আমরা, বেচারা গরমে হাঁ করে বসে আছে। নরম This is ropeway. কৈলাসগিরি এসেছি। কৈলাসগিরির এখানে বিখ্যাত সেই শিব পার্বতীর মূর্তি। রোপওয়ে করে চড়ে উঠলাম। This is Kailasgiri, amazing view. This is Kailasgiri গ্লাস ব্রিজ, যেটা আমরা উঠতে চলেছি। আর দিস আর দ্য পিপলস ওয়েটিং ফর, অ্যান্ড 262 এর হচ্ছে চার্জ টিকিট। ভিউ কৈলাসগিরি দারুণ একটা দেখলাম আমরা, একটা অ্যাডভেঞ্চার্স। আর যে অ্যাডভেঞ্চার্স আমরা করলাম, এবার আমরা বেরিয়ে যাব বিশাখাপত্তনম। একটা রাডার স্টেশন আছে, এটা রোপওয়েতে আমরা নিচের দিকে নামছি। অ্যামেজিং ভিউ, অ্যামেজিং। আপনাদের একটা জিনিস দেখাই তো এখানে প্রচুর জেলেরা কি সুন্দর মাছের জাল বুনছে, এবং দূরে অনেক ট্রলার, মাছ ধরার ট্রলার। দিস অল আর দ্য ট্রলার্স, এইগুলো সমস্ত ট্রলার, এগুলো দাঁড়িয়ে আছে। আর সমুদ্র অপার্থিব সৌন্দর্য, পাহাড় গিয়ে মিশেছে, অসাধারণ অপার্থিব সৌন্দর্য। কিন্তু পাহাড়ের শোভা চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঘুরতে যাওয়ার লুম্বিনী পার্ক ইজ আ অ্যামেজিং। গৌতম বুদ্ধের মূর্তি। What? The natural beauty. কৈলাসগিরি দূরে দেখা যাচ্ছে, পাহাড়ে ওই যে কৈলাসগিরি। আর এই গেট দিয়ে আমরা ঢুকলাম লুম্বিনী পার্ক। এভাবেই সমস্ত সাইট সিন আমরা একদিনে কমপ্লিট করে ফিরে এসেছিলাম আরকে বিচে। আমাদের অটো ড্রাইভার তিনি আমাদেরকে 800 টাকার বিনিময়ে সারাদিন ঘুরিয়েছিলেন। এর পরের দিকের যে যাত্রা সিমাচলম টেম্পল এবং তার সঙ্গে কয়েকটা বিচ, সেখানে আমাদের যাওয়া হয়নি, কারণ আমরা ওই দিন এত ঘুরেছিলাম
যে খুব ক্লান্ত হয়ে আবার হোটেলে ফিরে এসেছিলাম। সন্ধেবেলাটা কিন্তু অবশ্যই আরকে বিচে জমিয়ে খাওয়া দাওয়ার মধ্যে এবং আনন্দের মধ্যে কেটেছিল। পরের দিনটা আমরা রেখেছিলাম ওই পুরো ভাইজ্যাক শহরকে এক্সপ্লোর করার জন্য এবং তার সাথে বিকেলে হাঁটা, বিচ বরাবর বিভিন্ন পার্ক ঘোরা এবং নিজেদের মতো একান্তে সময় কাটানো। সন্ধেটা অবশ্য কিন্তু বৃষ্টি মুখর ছিল, তার সঙ্গে কিন্তু খুবই খুবই উত্তেজনাপূর্ণ ছিল। যাই হোক, এভাবেই কিন্তু আমরা 2026-এ এই ভাইজ্যাক ট্যুরটি শেষ করলাম। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এবং আমার সাথে যারা যারা তোমরা এই মানস ভ্রমণে বেরিয়েছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমাদের যদি কখনো ইচ্ছে হয় ভাইজ্যাক যাওয়ার, ভাইজ্যাক ঘুরতে যাওয়ার, সেখানে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাতে পারো। ফিরে আসছি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।